নতুন করে শুরু করতে হবে, নতুন স্বপ্ন নিয়ে। কারণ আগামী দিনে তোমার পরিশ্রম এবং তোমার সততা এবং তোমার লক্ষ্য অর্জনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ওই হেরে যাওয়া ঘটনাটাকে কেন্দ্র করে। আমি যখন স্কুলে পড়তাম, আমাদের ভিকারুন্নিসা স্যার যদি 7 স্টার নামে কোনো নাম বলে, এখনও যদি আপনারা বলেন ভিকারুন্নিসা 7 স্টার নামে কোনো গ্রুপ আছে কিনা, সেটা কিন্তু অকপটে সকল শিক্ষিকারা তারা বলবে আমাদের 7 জনের কথা। আমরা ছিলাম খেলাধুলায় অমনোযোগী, আমরা ছিলাম ডিবেটে অমনোযোগী, আমরা ছিলাম পিছনের সারিতে বসে থাকা অমনোযোগী ছাত্রীরা। এবং আমরা ওই 7 জন আজকে পৃথিবীর বিভিন্ন দেশের 7 জন প্রতিষ্ঠিত হয়ে দাঁড়িয়েছে সমাজ, কেউ কম্পিউটার সায়েন্সে, কেউ আপনার প্রকৌশলী হিসেবে, আবার কেউ রাজনীতির ময়দানে। ওই যে সবচেয়ে পিছনে থাকা দুষ্টু কিছু 7 জন আজকে কিন্তু মানে ভিকারুন্নিসার 7টা অলংকার হিসেবেও কিন্তু অনেকে বলে আমাদের কথা। তো আমি এই কথাটা কেন বললাম, যে সব সময় যে পড়ালেখায় প্রথম স্থান অধিকার করতেই হবে তাহলেই তুমি সমাজের শ্রেষ্ঠ হতে পারবা, এমন কোনো বেদ বাক্য কিন্তু নাই। তোমার শ্রেষ্ঠত্ব তখনই অর্জিত হবে যখন তুমি সমাজে একটি মানবিক জ্ঞান সম্পন্ন মানুষ হতে পারবা, মানুষের হৃদয়ে নিজের অবস্থান তৈরি করতে পারবা। সেটা তোমার মেধা দিয়ে হোক, তোমার জ্ঞান দিয়ে হোক, মানবিকতা সৃষ্টি করতে। সমাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষার থেকে বড় একজন ভালো মানুষ হওয়া। তাই আজকে আপনারা যারা উপস্থিত আছেন, আমি আপনাদের সকলকে বলি, আপনারা আমার থেকে বয়সে অনেকেই সিনিয়র। আমি আসলে সবসময় মনে করি প্রতিনিয়ত আমি মানুষের কাছ থেকে শিখব এবং প্রতিনিয়ত আমি সকলে কথাগুলো শুনি যে না, আমাদের এখনো আরো অনেক কিছু শেখার আছে, আমাদের অনেক ভুল সংশোধন করে দেশকে আরো সুন্দর করে গড়ে তুলতে হবে। আমাদের এই গড়ে তোলা দেশটাকে কিংবা আগামী প্রজন্মকে নিরাপদ বাংলাদেশ উপহার দেয়া, এটা কোনো রাজনৈতিক দলের পক্ষে একা সম্ভব নয়। এটা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সমাজের সকল শ্রেণী পেশার মানুষ আমরা যদি ঐক্যবদ্ধ হই, তাহলেই আমরা আগামীর বাংলাদেশ একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে পারব। আগামীর বাংলাদেশ আমরা বিশ্বের দরবারে আরো বেশি প্রশংসনীয় করে তুলতে পারব। তাই যারা শিক্ষকের দায়িত্বে আছেন, গুরু দায়িত্বে, আপনাদের জ্ঞান, আপনাদের দক্ষতা, আপনাদের শিক্ষার যোগ্যতা এবং জ্ঞান ভিত্তিক শিক্ষা, সময় উপযোগী বিজ্ঞান ভিত্তিক শিক্ষা আপনি আমাদের ছাত্রীদের মধ্যে আপনারা এমনভাবে স্থাপন করেন যেন আগামীর বাংলাদেশের এই শিক্ষার্থীরা বিশ্বের সকল চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে, সেভাবে তাদেরকে তৈরি করেন। আর আমার ছোট্ট সন্তান, আমার মেয়েদের উদ্দেশ্যে আমি বলবো, জীবনে অনেকটা পথ সংগ্রামের সাথে তোমাদেরকে অবতীর্ণ হতে হবে। সেটা ঘর থেকে শুরু করে সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি তোমাদেরকে হতে হবে। অনেক সময় তোমার উন্নতির পথে অনেক ধরনের বাধা আসতে পারে, সেটা যে সামাজিক বাধা কিংবা পুরুষ শাসিত সমাজ ব্যবস্থার বাধা, শুধু তাই নয়, এটা পারিবারিক বাধাও আসতে পারে। তোমাকে তোমার লক্ষ্য স্থির করতে হবে, তোমার মনোবল আরো বেশি শক্তিশালী করতে হবে, তোমার নিজেকে সর্বপ্রথম বুঝতে হবে আসলে তুমি কি চাও। তুমি কি এই 9-10 গণ্ডি পেরিয়ে আর একজনের সংসারের ঘরণী হিসেবে সারা জীবন নিজেকে অর্পণ করতে চাও, নাকি তুমি এই 9-10 গণ্ডি পেরিয়ে, কলেজের গণ্ডি পেরিয়ে, বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে তুমি আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণ করতে চাও? এটা তোমাকে নির্ধারণ করতে হবে। আর সেটা নির্ধারণ করার জন্য সর্বপ্রথম তোমাকেই নির্ধারণ করতে হবে
তুমি কোন পথ নির্ণয় করবা এবং সেই পথে চলতে গিয়ে তোমার যত ধরনেরই বাধা আসুক না কেন সেই বাধাগুলো অতিক্রম করার কৌশল তোমাকেই নির্ধারণ করতে হবে। একটা জিনিস মাথায় রেখো, আমরা যারা নারীরা আছি, আমাদের শুধু নারী না, এটা আসলে আমাদের বাংলাদেশে নারী পুরুষ সকলে, যখন তুমি একটা যুদ্ধে অবতীর্ণ হবা, একটা প্রতিযোগিতায় অবতীর্ণ হবা, তখন দেখবে যে পিছনে কিন্তু খুব বেশি সংখ্যক লোক নাই, অল্প সংখ্যক লোক তোমার এই যুদ্ধে অবতীর্ণ হয়েছে, প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। কিন্তু তুমি যখন শ্রেষ্ঠত্বের পর্যায়ে চলে যাবা, তখন আমরা বাঙালিরা কি করি, একজনকে টেনে ধরে নামানোর জন্য 100 জন দাঁড়িয়ে যায়, তাই না? তো সেই প্রতিবন্ধকতাও তোমাকে উত্তরণ করতে হবে, কারণ আমাদের আগামীর ভবিষ্যৎ তোমরাই, সেটা ছেলে হোক মেয়ে হোক, নারী পুরুষ কখনো বিভেদ করার কোনো কারণ নাই। এই সমাজ গড়ার জন্য, এই বাংলাদেশ আরো বেশি উন্নয়ন করার জন্য নারী পুরুষের সকলের সম অধিকার। আমরা সকলে বাংলাদেশী, আমরা বাংলাদেশের নাগরিক, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরিচয়। আমরা যোগ্যতার ভিত্তিতে এগিয়ে যাব, জ্ঞানের ভিত্তিতে এগিয়ে যাব, আমাদের সক্ষমতার ভিত্তিতে আমরা এগিয়ে যাব। পুরুষের সাথে সাথে আমরা সমান গতিতে বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমরা অগ্রণী ভূমিকা পালন করব। এটাই হোক আমাদের আজকের দিনের সবচেয়ে বড় শপথ। সবার প্রতি শুভকামনা এবং প্রার্থনা করি মহান আল্লাহ তাআলার কাছে, মহান সৃষ্টিকর্তার কাছে, ভগবানের কাছে, যেন তিনি তোমাদের সকল স্বপ্ন পূরণ করার ক্ষেত্রে তোমাদের পাশে সহায়ক হিসেবে পাশে থাকুক এবং শক্তি প্রদান করুক। ধন্যবাদ সবাইকে। আজকের এই আয়োজনে যারা আয়োজক হিসেবে কাজ করেছে, যারা সঞ্চালনার দায়িত্বে ছিলেন, খুবই সুন্দর সঞ্চালনা করেছে। মানে আমি খুব অবাক হয়েছি যে জিঞ্জিরা পীর মোহাম্মদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে একসাথে বাংলায় সঞ্চালনা হচ্ছে, পাশাপাশি ইংলিশে তার প্রতিফলন ঘটাচ্ছে। এটা খুবই সুন্দর একটা উপস্থাপন আপনারা করেছেন, যেটি আমাদের কেরানীগঞ্জের প্রত্যেকটি স্কুলে এই ধরনের মানে অনুকরণীয় শিক্ষা কিংবা উপস্থাপনা আসলে